যারা হাইব্রিড ঘাস রোপণের জন্য প্রথমে এই ঘাসের গোড়াগুলো এক জায়গা করে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে 3-4 দিন পরে দেখবেন এই গিয়া থেকে জ্বর বের হয়েছে বা শিকড় বের হয়েছে। তারপরে এইভাবে না কেটে বড় বড় করে এইভাবে আপনারা ড্রেনের মতন করে এই গাছগুলো ফেলায় রাখবেন। এই দেখুন, এই যে ফেলায় রাখছি। আর বড় রাখার সুবিধা কি, এখন বৃষ্টি কম তো এগুলো শুকাবে না। আর ছোটো ছোটো করলে শুকায় যায়, দ্রুত শুকায় যায় এবং গাছ মরে যায়। যাতে না শুকায় এভাবে বড় বড় রাখবেন এবং এভাবে যে দাঁড় টানবেন বা লাইন টানবেন এর ভিতরে এভাবে ফেলানোর পরে এটা মাটি দিয়ে দিবেন। দেখেন কীভাবে মাটি দিয়ে যেভাবে ফেলায় রাখছি। কোদাল দিয়ে এভাবে সারি টাইনে এভাবে ফেলায় রাখবেন। ফেলানোর পরে মাটি দিয়ে দিবেন। ওই যে দেখুন, এই যে মাটি দিয়ে অর্ধেকটা জায়গায় জায়গায় রেখে দিছি এবং জায়গায় যেখানে নাকি সেই গাছটা বের হবে বা ঘাসটা বের হবে বা গিরা, ওটা ডাকবেন না এবং মাঝে মাঝে ঢেকে দেবেন শুধু, কারণ অনেক বড় ঘাস তো সমস্যা নাই। মাঝে ঢেকে দেবেন এবং দুই পাশ থেকে তখন এই প্রত্যেকটা গিরা গিরা থেকে এই ঘাসের বের হবে, গাছ বের হবে, সমস্যা হবে না। আপনারা এভাবে গাছ চাষ করতে পারেন। শর্টকাট, ছোটো ছোটো করার দরকার নেই, এতে অনেক ঝামেলা হয় এবং লোকজনও অনেক টাইম লাগে। এভাবে দিলে টাইম কম লাগে। দেখুন আমি এভাবে দিয়ে ফেলায় রাখছি।